আসসালামাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শেয়ার করব আমাদের মেস লাইফের রান্না বান্নার একটা এক্সপিরিয়েন্স। দেখেন, এই রান্না বান্নার জন্য গ্যাস নাই, তাই স্টোভ ব্যবহার করিয়া রিয়াদ ভাই, এটা জানি স্টোভ, আমরা কই স্টোভ, আমরা আরেকটা জানি কি কয়, পাম্প চুলা। এটা দিয়ে রান্না বান্না হবে, কারণ গ্যাস নাই। আজকের রান্না বান্না গরুর গোস। এই গরুর গোসের জন্য সব কিছু, এটার ভিতরে কিছু নাই, সব কিছু রেডি হইতে আছে। আর রান্না করবেন আমাদের এই বড় ভাই রিয়াদ। হ্যাঁ, উনি আমাদের মেসের কসকা বাজারের বাবুর্চি নামে পরিচিত। হ্যাঁ, আর এই হলো গরুর গোস, শাহজাহানপুরের বিখ্যাত গরুর গোস আজকে রান্না হইব। এই মশলা টশলা সব কিছু রেডি রান্নার জন্য। আর ওনার রান্নার জন্য আমরা চেষ্টা করি সার্বিক সহযোগিতা করার জন্য। ইন্তজাম শুরু, তেল মরিচ ভাজা হইতেছে, এরপর আস্তে আস্তে সব মশলা দেওয়া হইব। আর রাঁধুনি কিন্তু আমাদের রিয়াদ ভাই। হ্যাঁ, গ্যাসের সমস্যার কারণে আজকে এই পাম্প চুলার মাধ্যমে রান্না বান্না হবে। সব কিছু মশলা দিয়ে তারপর গোস্ত, গরু গোস্ত, গ্যাস না থাকার কারণে আজকে এই পাম্প চুলার মাধ্যমে আমাদের রান্না বান্না করতেছে। ভাত গ্যাসের চুলায় দেওয়া হয়েছে, কিন্তু এমন অবস্থা মনে হয় যে আরও 2-4 দিন রাখলেও ভাত হইব কিনা সন্দেহ আছে। কিন্তু তারপরেও গরুর গোশটা রান্না হওয়ার পর আশা করি পাম্প চুলায় আবার ভাত বসানো হবে। হ্যাঁ, এ হলো আমাদের রিয়াদ বাবুর্চি। হাওয়া কমে গেলে আবার মাঝে মধ্যে হাওয়া দিতে হয়।
তবে কারো যদি কোনো বিয়ের অনুষ্ঠান, সুন্নতে খতনা বা গায়ে হলুদের অনুষ্ঠান হয়, তাহলে আমাদের এই রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। উনি খুব ভালো রান্না জানে, আর তার হাতের গরুর গোশত রান্নাটা খুবই সুস্বাদু হয়। যদিও আমাদের রিয়াদ ভাই শুধু যে গরুর গোশত রান্না করতে পারে এরকম না, উনি বিরিয়ানি, তারপরে পোলাও, হ্যাঁ, তারপর সে ফিরনি রান্না করতে পারে অনেক ভালো, তারপর কেক বানাইতে পারে, পায়েস রান্না করতে পারে। তার হাতের রান্না খুবই সুস্বাদু। তবে কেউ যদি তার হাতের রান্না খান, আশা করি নেক্সট টাইম কোনো বড় অনুষ্ঠান বা কোনো ইয়েতে তাকে ইনভাইট করবেন, মাস্ট, এটা আমি বিশ্বাস করি। এখন আলু দেওয়া হয়েছে, গেছে